এই রাস্তাটার দিয়ে কতবার মাপ হয় ভাই? এ যাবৎ পর্যন্ত আমার জানা মতে না হলে 50-60 বার মাপ হয়েছে, কিন্তু কোনো কাজই হয় না। আমাদের এমন পরিস্থিতি, একটু যদি বৃষ্টি আসে তো আমরা ওই দিন মনে করো যে চলাফেরা তো করতেই পারি না। তারপরে 8-12টার সময় যদি একটা মানুষের পেটের ব্যথাও ওঠে, তো আমার নিয়ে যাওয়া যে সমস্যাটার মধ্যে আমরা ভুগতেছি, এই বিষয়টা বা আপনাদের মাঝে আমরা আকুল আবেদন করতেছি, আপনাদের দ্বারাই জানে আমাদের এই রাস্তাটা সুনির্দিষ্ট জায়গার জানে পৌঁছে যায়। এই সংবাদটা আমরা জানি, রাস্তাটা অচিরেই জানে আমরা এই রাস্তাটা পাই। এই রাস্তার সম্বন্ধে আর কী বলবো, আমার জন্মের আগে থেকেই শুনি খালি মাপ নিয়ে যায়। আমার 24 বছর হলো ঢাকা থাকা, তার আগে থেকে দেখি এই রাস্তাতে হাঁটু কাদা কেউ বের হতে পারে না। কোনো যদি একটা রুগী বের করা হয় তো ওই রুগীটা লাস্টে লাশ হয়ে ঢোকে। মানে এই রুগী মানে এমনভাবে নিয়ে আসতে হয়, লাশ হয় ঘাট করে নিয়ে আসতে হয়। তো এতদিকে জানি না কত সরকার আসতে যা চলে যাচ্ছে, টেন্ডার তো অবশ্যই হয় কিন্তু কাজ হয় না, কোথায় চলে যায় জানি না। এই 1.5 কিলোমিটার রাস্তা আমাদের 3 নম্বর ওয়ার্ডে, আকবরপুর 3 নম্বর ওয়ার্ড, এটার কাজ হচ্ছে না। তার মধ্যে একটা মাদ্রাসা আছে, এখানে ছাত্রছাত্রী যেগুলো আসে সেগুলো হয়তো পড়ে যায়, আসে আবার জামাটা আমার চেঞ্জ করতে হয়, ওই অবস্থায় ভিজে চলে যাইতে হয়, বাড়িতে ঘুরে চলে যাইতে হয়। আমাদের রাস্তার খুবই মুশকিল। বর্ষার সময় যদি একটু টুকিটাকি বৃষ্টি হয়, বাচ্চারা স্কুলে যেতে পারে না। অসুস্থ রুগী এখানে আমরা ক্লিনিক বা হসপিটাল কোথাও নিয়ে যেতে পারি না। আমাদের খুবই কষ্ট। এখানে একটা হাফেজিয়া মাদ্রাসা হয়েছে, অন্য গ্রামে ছাত্ররা ভর্তি হতে চাচ্ছে না, যে আপনাদের ওখানে রাস্তার যোগাযোগ ভালো নয়, আমরা বাচ্চা দিব না। এখান থেকে যা দেখতেছেন এটা হলো শঙ্করপুর প্রকাশ মৎস্যইল। মৎস্যইলের এই গ্রামের এখান থেকে শুরু সাঁড়ইলের পাকা রাস্তা অবধি। এই রাস্তাটা যদি সামান্য কিছু বৃষ্টি আকাশের বর্ষণ হয় তাহলে এই এই এলাকার মানুষ চলাফেরার দিক দিয়ে এমন বিভ্রান্তির মধ্যে পড়ে, মানে মেয়ে মানুষ তখন পুরুষ হয়ে যাওয়া লাগে। এখান থেকে যদি যাওয়ার মন চায় মোড়ে কোনো জরুরি কাজে, তাহলে পুরুষ সাজা লাগবে, মহিলা আর থাকবে না। এমন রাস্তার পরিস্থিতি খারাপ। পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তার মাল মেডিসিন বাংলাদেশের শেষ মাথাতে আসলেও এত সময় লাগে না।